আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম এই অনুষ্ঠানটা হচ্ছে ক্রিমিনাল লয়ের উপরেই শুধু, এবং এটা অনুষ্ঠিত হয় প্রতি রবিবার লাইভ প্রোগ্রাম দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত, এবং নেক্সট ডেতে কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে, অর্থাৎ পুনঃপ্রচার করা হবে। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, এবং আমার অভিজ্ঞতা এবং স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে মানুষের মামলার বিষয়াদি বললে অন্যান্যদের জানা হয়ে যাবে, এইটা খুবই আপনার ব্রিচ অফ দ্য কনফিডেন্সিয়ালিটি, যার জন্য আমি লাইভ প্রোগ্রামে কারো কোনো কেসের প্রশ্নাদি আমি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি, এবং আমার সে অনেক বড় বড় কেসগুলো এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা খুব সিরিয়াস একটা যুগান্তকারী একটা কেস। এটা আপনার ক্রাউন কোর্টে জাস্টিস আপনার স্পিচ দিচ্ছিল যখন লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। ওই জাস্টিস স্টেসি তার আপনার ভিডিওটা আজকে আমরা প্লে করব। আপনারা শুনবেন কিভাবে জাজ বিভিন্ন মন্তব্যগুলো করেছে, রিমার্কসগুলো করেছে সেন্টেন্স লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার সময়। ওই ভিডিওটা আমরা আজকে প্লে করব। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে ঘর থেকে হোক, বাসা থেকে হোক বা অফিস থেকে হোক, তাহলে সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে সবকিছু ডিসকাস করে প্রিপারেশন নিয়ে আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। তখন আর ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ যদি ভুলভ্রান্তি করেন ইন্টারভিউর মধ্যে, এগুলো অনেক সময় সংশোধন করা সম্ভব হয় না এবং ডিফিকাল্ট হয়। তাই পুলিশ কেসের মধ্যে যখন পড়বেন, ক্রিমিনাল কেসের মধ্যে যখন পড়বেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি এটা ইন্টারভিউ যাওয়ার আগে একজন লয়ারের সাথে ভালো মতো মিটিং করে তারপরে ইন্টারভিউ ফেস করবেন। অনেক সময় দেখা যায় আমাকে বলছে কি আজম সাহেব, যে পুলিশ তো আমাকে একজন লয়ার দিয়েছে, সে আমাকে শুধু 5-10 মিনিট সময় দিয়েছে, আমি তো মিটিং করতে পারি নাই ওই লয়ারের সাথে, যার ফলে অনেক ভুলভ্রান্তি আমি করেছি। এটা টু লেট। আপনি পুলিশে যে লয়ার দিবে তাকে নেবার আপনার দরকার নাই। আপনাকে যখনই পুলিশ যোগাযোগ করবে, পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বলবে, অথবা আপনি যখন এই ভলেন্টারি পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার জন্য রেডি হবেন, তখন ওখানে যাবার আগে আপনি নিজেই আরেকজন সলিসিটর খুঁজে বের করে
তার সাথে মিটিং করে পরামর্শ নিয়ে তারপরে আপনি ইন্টারভিউ ফেস করবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকে আমি একটা জাজের স্পিচ যে ব্রিস্টল ক্রাউন কোর্টের মধ্যে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে একজন পার্টনারকে, তার হাজব্যান্ডকে এবং ওয়াইফকে কিল করার জন্য, সেই তাকে আঘাত করার 21 বছর পর সেই আপনার মারা গেছে। তাকে পেট্রোল দিয়ে তার বডিটা জ্বালিয়ে দিয়েছিল 1998-এ এবং তারপর সে যদিও সারভাইভ করার কথা ছিল, অনেকে ডাক্তাররা বলছিল 10 ইয়ার্স, কিন্তু সে অনেক লম্বা লাকিলি সারভাইভ করছে এবং সে এপ্রিল 98-এ মারা গেছে। তারপরে তাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্রিস্টল ক্রাউন কোর্টে। এই জাজমেন্টটা দিয়েছে আপনার অক্টোবর 2022 সালে, গত সালে। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা প্লে করেন এখন। On 23rd August 2019, after you had attacked and set fire to her 21 years previously on the 18th of April 1998. Jackie was in her early 30s in the 1990s. She was outgoing, optimistic and confident with a wide circle of friends, and was a close and loving mother to her late teenage son, Shane Delliston, and young daughter, Sonna Chandler Kirk. She had wide-ranging interests and a free spirit intending to travel and see the world. She also had a great sense of humour, which was something that would keep her going later on. Her generosity and open-mindedness led her to give you shelter when you were homeless in 1995 after a chance meeting. You then moved in and began an exploitative and coercive and controlling relationship with her. Your drug and alcohol abuse led her back to drug and drink problems that she had previously conquered. You were abusive and undermined her self-confidence as you became increasingly violent towards her. She became withdrawn from family and friends, and eventually Sonna, now aged around 9 or 10, moved in with Shane because of the intimidating and volatile atmosphere you created in her home. Jackie became too frightened of you to make you leave her house, and she had nowhere else to go. On one occasion, you cracked her cheekbone. On another, she was in hospital with a fractured jaw. On more than one occasion, you threatened to burn her flat down. You frequently threatened to kill her. You repeatedly watched a scene from Reservoir Dogs when a young policeman is tortured in a chair before being set alight with petrol. Jackie described you watching the film with a permanent grin and that you liked seeing the torture. You enjoyed acting like the characters in the film. 3 days before what proved to be the fatal attack in Weston-on-Supermare, when Jackie had refused to give you some money that she had in her bank account, you were violent and aggressive towards her and even locked her in a Bath station toilet, railway station toilet. It was some hours before she was freed by a cleaner. Against that background, Jackie was too vulnerable and scared to refuse when you told her you were using her car to take you both to Plymouth. She agreed so as not to upset you and for fear of another beating. You planned to do really serious harm to Jackie on that trip, nursing some imagined grievance about a former boyfriend of hers. On the journey, you told Jackie that you had arranged for her to be killed by a gangster named Charlie from York, and you boasted that Jackie's name was top of his hit list and it was too late to stop it. You taunted her in the car with the assassin's progress down south. It was not clear if the trip out of Bath was to avoid or to facilitate an encounter with a Charlie, but either way it was said to further disempower and frighten Jackie. And she was very scared because she knew of your capacity for violence, even if she didn't believe the story about Charlie. As you drove away from Bath, you stopped at a petrol station and filled up an empty Coke bottle with petrol. There was no need, the tank had enough petrol. It alarmed Jackie as she had never known you do this before, and she knew of your interest in fires. It reminded her of a previous occasion when you went into her bedroom when she was asleep, and you doused her and the bed with petrol from a metal can. It went over her face and upper body, and you said to her,
I'd just have to chuck a match and you'd go up. The journey diverted to Weston-super-Mare and you became increasingly agitated and violent and repeatedly and forcefully struck Jackie while you were driving. Your mood was then calmer to begin with in Weston, and you both spent time on the beach and driving around and slept in the car overnight. You were drinking heavily. Later that day, your mood turned hostile. You were both in Jackie's car in the car park in Oxford Street, and you told her that you would torture her. You were swearing and verbally abusing her, and you forced her to do and say what you wanted, to exert total control over her. You then punched her in the face, drawing blood. You ordered her to pass you the Coke bottle full of petrol. You made her bend her head over, down over her knees, and poured the petrol from the Coke bottle over her head and neck, and then you got out of the car. Jackie, who was truly frightened now, had petrol all over her head, in her eyes, and on her hands where she had tried to protect her face. She also got out of the car as she thought it would be safer. You offered her a cigarette, taunting her that it might be her last, and when she refused, you said, "Smoke it or I'll chuck it at you. Let's see how calm you are now." You lit your lighter, and Jackie saw the lighter flame going across her face as she was ignited. You shouted at her to stay away from you, with the lighter still in your hand. Jackie recalled everything slowing down in her head at that point. She could feel her arms on fire and the pain from the burning, and recalled shouting or trying to shout, "Help me." But beyond telling her to roll over, you did not help her, and you did not call for help. She rolled over on the ground, which at first seemed to put out the fire, but it then reignited, and you told her to roll again. A passerby alerted a police patrol car, and an ambulance was called. They found Jackie, no longer in flames now, but still. আপনারা শুনছেন জাজের স্পিচ। এটা হইল কি যে ডিফেন্ডেন্ট, তার নাম হলো স্টিভেন ক্রেইগ, ইনফ্লিক্টেড হরন্ডাস ইনজুরিজ। সে খুব ভয়ঙ্কর একটা আঘাত করেছিল টু জ্যাকলিন কার, তার ওয়াইফকে, ইন এ কার পার্ক ইন এপ্রিল 1998। এপ্রিল 1998-এ সে এই বিশাল ধরনের এই আঘাতটা সে তার ওয়াইফকে করেছিল, ইনজিউরি করেছিল, হরিফিক আপনার ইনজিউরিজ। And then he was convicted of murdering his former partner, who died 21 years after he doused her with petrol and set her on fire in an attack inspired by a scene in the film Reservoir Dogs. Reservoir Dogs এটা হলো একটা ফিল্ম, এইটার মানে এটা হলো সহিংসতাকে উস্কাইয়া দেয় এরকম এ ধরনের একটা ফিল্ম। ওইটা দেখে সে খুব অনুপ্রাণিত হয়েছিল, এবং সে অনুপ্রাণিত হয়ে আপনার সে তার ওয়াইফকে অ্যাটাক করেছিল, এবং সে আপনার কনভিক্টেড হয়েছিল আপনার 21 বছর পর। সে মারা গেছে, তারপরে তাকে অ্যারেস্ট করেছিল, এবং অ্যারেস্ট করে তাকে আবার কোর্টে নিয়ে গেছে। কিন্তু সেই যখন তাকে অ্যাটাক করেছিল ওইটা ছিল আপনার 1998-এ, 50 ওর বয়স ছিল তখন আপনার মানে মানে 30 বছরের মতো, আর্লি 30 ওই মহিলার বয়স ছিল। সে তাকে ইনজুরি করেছিল এমনভাবে তার হাত পা সবগুলো পোড়াইয়ে দিয়েছিল, মুখ টুক সবগুলা, এপ্রিল 1998-এ। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ জাজের স্পিচটা আবার প্লে করেন, কন্টিনিউ করেন প্লে করতে। Conscious and in agony, with extensive burns. Her teeth and nose were black, and all the hair on her head, eyebrows and eyelashes had been burnt off. Those pictures were too distressing to show to the jury in our recent trial, but in any event they weren't directly relevant. The skin on her face and hands had been burnt off, showing the pink flesh below.
She was also bleeding heavily from her nose and upper lip area, and the police officer noticed that your left non-driving hand was covered in blood, which was her blood from you hitting her earlier. When you were asked about what had happened by the first officer to arrive at the scene, you falsely told him that you had dragged Jackie out of the car after she had caught fire and that you had put the flames out. You denied that Jackie had any relatives, which meant that there was a delay in Shane and Sonna being told about their mother, which was gratuitously callous. In your 5 police interviews, you continued to lie about what you had done. At one point, you appeared even to be blaming Jackie, falsely saying that she had spilt petrol on herself when she filled the tank from the Coke bottle, and it was she who then lit a cigarette. Jackie's injuries, as we have heard, were life-threatening and life-changing. When she first arrived at Weston-super-Mare A&E department, it was not clear that she would survive. She was transferred to the intensive care unit at Frenchay Hospital here in Bristol, where she remained for 3.5 weeks, requiring intensive support to keep her alive. She had external significant burns to 35% of her body, including face, neck, chest, hands, torso, upper thighs, and buttock. The burn injuries were full thickness to her neck and upper chest, and deep partial thickness burns to her hands and thighs. She was unrecognisable, as Sonna and Shane have explained. She also had severe inhalation injuries. Her mouth was burnt, and she had burns to her respiratory tract and into her lungs. Her vocal cords were left in a fixed and closed position. A tracheostomy was inserted on the 1st of May 1998, which allowed her to continue breathing, essentially bypassing her vocal cords, and it remained in place until her death. She required 14 operations, including skin grafts, and spent 8.5 months in hospital before being released on the 7th of January 1999. Initially, Jackie protected you, but after she learned of a second victim a year later, felt able to tell the police what you had done to her. You intended to inflict really serious violence and cause Jackie really serious harm on that road trip, and it was a planned and premeditated attack. Looking at the case today, I cannot be sure that you filled the Coke bottle with petrol specifically so that you could burn Jackie later and act out the scene from Reservoir Dogs. And I must therefore give you the benefit of the doubt on that point. But there is no doubt that you planned and intended to engage in a gratuitous, deliberate and monstrous attack on Jackie during that road trip, with whatever means at your disposal, and to intimidate her psychologically to cause maximum physical and mental pain over a period of days. In October 1999, Jackie described the devastating and life-changing effect the injuries had had on her, both physically and psychologically. You have heard her statement being read in court today. But even in this statement, she underplayed the extent of her disability and focused on the positive. Sonna and Shane gave a more unvarnished account of how hard it had been for Jackie, as did the medical experts that we heard from at trial. She was always in pain and suffered from depression and nightmares and was suicidal at times. Her courage to survive in defiance of her injuries and trauma shines out in her statement, and she was determined to give evidence at your trial in 2000. As we've heard, you were convicted of causing Jackie grievous bodily harm with intent on the 10th of May 2000. You received a discretionary life sentence with a notional determinate sentence of 18 years and a specified period of 9 years. At the same time as you were convicted and sentenced for the attack on Jackie, you were also convicted of the GBH and rape of another woman on the 23rd of January 1999, who, incidentally, you had started a relationship with shortly after you had burnt Jackie. For those offences, you were given notional determinate sentences of 6 and 8 years, respectively.
Jackie and her family were told that she would live for just another 10 years because of the injuries you had caused her. Against the odds, she survived for more than twice that, to see her children married and to know her grandchildren. With the help of her family, especially devoted Sonna and Shane, and good friends, she was determined to lead as full a life as she could. But her injuries and disfigurement were horrific. Her lungs and breathing were permanently damaged, and breathing was difficult. Eating and drinking was hard because of both her very restricted দর্শক আপনারা শুনছেন জাজের স্পিচ। এখানে এই ব্যক্তি তার পার্টনারকে এপ্রিল 18th of April 1998 সমারসেটের একটা কার পার্কের মধ্যে তার বডির মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে সিগারেটের আগুন দিয়ে তাকে বার্ন করেছিল। এবং সেই 98 এর পরে সে অনেক বছর পরে 21 বছর পর তার বয়স যখন 61 ছিল তখন আপনার অগাস্ট 2019 সে মারা গেছে। এবং প্রথমে তাকে জিবিএইচ এর জন্য গ্রিভিয়াস বডিলি হার্মের জন্য তাকে অ্যারেস্ট করেছিল, চার্জ করেছিল, তাকে আপনার ডিসক্রিশনারি লাইফ সেন্টেন্স দিয়েছিল, কিন্তু মারা যাওয়ার পরে এটা আপনার ম্যান্ডেটরি লাইফ সেন্টেন্স হয়েছে তার জন্য। আপনার ওই মহিলা ছিল এ মাদার অফ টু, তার একটা ছেলে ছিল একটা মেয়ে ছিল, এবং ওয়াজ ইন হসপিটাল ফর 9 months। তাকে পোড়াইয়া দেওয়ার পরে পেট্রোল ঢেলে তার গায়ের মধ্যে মুখের মধ্যে সব জ্বালাইয়া দেওয়ার পরে সে 9 মাস হসপিটালে ছিল। ফলোয়িং দ্য অ্যাটাক and suffered burns to 35% of her body। প্রায় 35% of her body তার জ্বালিয়ে দিয়েছিল সিগারেটের লাইটিং করে পেট্রোল ঢেলে দিয়ে। রিকোয়ারিং আপনার অপারেশনস ইনক্লুডিং স্কিন গ্রাফটস। এবং তারা 14 জাজের স্পিচে আপনারা শুনেছেন তাকে 14টা অপারেশন করতে হয়েছিল। 9 মাস আপনার সে হসপিটালের মধ্যে ছিল এবং হোল বডিটা তাকে মানে মুখের মধ্যে একদম তার বিকৃত হয়ে গিয়েছিল এই জ্বালিয়ে দেওয়ার পরে সবকিছু। তারপরে ইন 2000 he was convicted of grievous bodily harm। ওইটার জন্য তাকে কনভিকশন করা হয়েছিল grievous bodily harm-এর জন্য, জিবিএইচ বলে যেটাকে, with intent relating to Miss Kirk's following a trial at Bristol Crown Court। তাকে ব্রিস্টল ক্রাউন কোর্টে তাকে কনভিকশন করে হয়েছিল জিবিএইচ এর জন্য, এবং তখন তাকে আপনার সাজা দিয়েছিল। ওর পর 21 বছর পর ওই মহিলা আপনার তার এইজ যখন তার আপনার মানে অ্যাবাউট মানে তার যখন তাকে যখন আগুনে লাগিয়ে দিয়েছিল তখন তার বয়স ছিল আর্লি 30। তার মানে তখন তার বয়স ছিল অ্যাবাউট 54-55 ওরকম। আপনারা শুনবেন জাজের স্পিচটা। আবার নেক্সট সেগমেন্টে আমি আসবো, সবাই আমার সাথেই থাকুন। আপনার এইটা খুবই লম্বা জাজের স্পিচ। এখানে অনেক জিনিসগুলো জাজ বলেছে, কিভাবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, আপনারা শুনবেন নেক্সট সেগমেন্টে। আবার সবাই আপনারা আমার সাথেই থাকুন। আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি। সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আপনারা দেখছিলেন ব্রিস্টল ক্রাউন কোর্টের জাজের স্পিচ, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল এবং জাজে যে বিভিন্ন মন্তব্যগুলো করেছিল কারাদণ্ড দেওয়ার আগে, ওইগুলা আপনারা শুনছিলেন জাজের স্পিচের মধ্যে। এবং ওই ব্যক্তি স্টিভেন ক্রেইগ আপনার he served more than 15 years in prison। সে 15 বছরেরও অধিক প্রিজন সার্ভ করেছিল। প্রথমে তাকে পোড়াইয়ে দেওয়ার জন্য তার ওয়াইফকে পেট্রোল ঢেলে দিয়ে, and for the attacks, but was arrested again in June 2021। তাকে আবার অ্যারেস্ট করা হয়েছিল যখন তার ওয়াইফ died in August 2019 at the age of 61।
তার ওইটার কমপ্লিকেশনের জন্য, ওইটার জন্যই তাকে অলরেডি সাজা দিয়েছিল প্রথমে, এবং তারপরে তাকে ওখান থেকে বের হওয়ার পরে তাকে আবার জুন 2021-এ অ্যারেস্ট করেছিল, কারণ সে মারা গেছে আগস্ট 2009-এ। তখন মহিলার বয়স ছিল 61 বছর। এবং এই ব্যক্তি convicted হয়েছিল of murdering his former partner who died 21 years after he doused her with petrol and set her on fire. তাকে পেট্রোল ঢেলে তার গায়ের মধ্যে সিগারেটের লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আমরা কন্টিনিউ করব ওই ভিডিওটা, জাজের স্পিচটা আরো আপনারা শুনবেন। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা প্লিজ জাজের স্পিচটা কন্টিনিউ করেন আবার প্লে করতে। Mouth opening and the tracheostomy. She was in and out of hospital and the GP surgery with complications for the rest of her life. Although she had no vocal cords, she tried to learn to speak again, but it was very challenging and frustrating for her not to be understood. She suffered abuse in the street because of the extent of her facial scarring, but she soldiered on and continued to go out when she could. In August 2019, Jackie's intestines became swollen for some unknown reason. The extensive scarring to her body meant that, unlike normal skin, her abdomen could not expand to accommodate the swelling. As a result, the pressure inside was too great. Her diaphragm ruptured and her bowel forced its way up into her right lung cavity, causing her lung to collapse and impacting on her breathing. She was too frail for surgery, and the doctors had to tell Sona and Shane that her life could not be saved. Shane and Sona rushed to be with her, comforting and loving her in her final few hours as she died. Even then she was fearless, asking Sona to tell her if she was dying. You had caused her death by setting fire to her, and as the jury unanimously found, you had murdered her. Jackie's death caused unimaginable pain for her children and family. I want to pay tribute to the courage of Sona and Shane for their victim impact statements, eloquently describing their mother and their loss. I couldn't help thinking what a credit they both were to themselves and to Jackie, and how proud she would have been if she could have heard Sona read her statement in court today, just as they were so proud of her. I shall now turn to you. You were born on the 23rd of May 1964 and are now aged 58. You were 33 when you set fire to Jackie and 55 when she died. You do not appear to have had a troubled background. You did well exams and qualified as an electrician. You have, however, got a considerable number of previous convictions, 9 convictions for 18 offences between 1986 and 1997, matters such as theft, burglary, public order offences, and drink and drug offences. Although none were for serious violence, you were convicted for assault occasioning actual bodily harm, which cannot have been a trivial matter since you received a 9-month custodial sentence. And shortly before this offence, you were convicted for possession of an offensive weapon. But since there were no serious violence matters, I shall treat your previous convictions as neither an aggravating nor a mitigating factor, but merely neutral. At 16, you were experimenting with drink and drugs, and by 21, you were injecting amphetamine, and you were a heroin addict by 23. You were unsuccessful in breaking free from drink and drugs and have been drinking heavily for several days when you attacked Jackie in 1998. After your sentence in 2000, you were released from prison on the 25th of September 2015 when the parole board considered it safe, but you were recalled on the 8th of June 2018. You had resumed drinking and were not open and honest with your offender manager. You have now acknowledged that you're an alcoholic and have enrolled in the Alcoholics Anonymous 12 Steps program.
On 2nd April 2019, you were again released on licence with a number of conditions until you were recalled to prison for this matter. I have read the parole board papers. I can see that there are some positive steps that you have tried to take to acknowledge your issues around alcohol, and you have expressed a desire to practice abstinence. But until recently, you have also continued to minimise your responsibility for your crimes, blaming the offences on alcohol and also at times partly on the victims. I've taken account of the statement from the mother of your 2 children from 40 years ago that I was given this morning at court, but I cannot accept her assertion that you have always been remorseful in light of 2 matters. Firstly, your behaviour after the attack, and secondly, the full file of parole board papers. You have, however, now accepted that the violence against Jackie was planned and that the road trip was a ruse to carry out the attack. You have acknowledged what the parole board rather politely describe as your adversarial attitudes to women, and you now admit having sought revenge out of jealousy and perceived slights when you attacked Jackie. You were also candid enough to admit to the parole board that when you panicked after you had set fire to Jackie, your panic was more for your own safety than for Jackie's. To your credit, your behaviour in custody has been largely good. On one occasion, you were described as a model of an enhanced level working prisoner, and I have also noticed that you received an excellent reference from the manager of the Great Dane Adoption Society when you did Community Service Day release. Murder is so serious. দর্শক, আপনারা শুনছেন মিসেস জাস্টিস স্টেসি, ব্রিস্টল ক্রাউন কোর্টের জাজ, আপনার স্পিচ দিচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য ওই স্টিভেন ক্রেইগকে, এবং বিভিন্ন কারণগুলো সে এক্সপ্লেন করতেছিল 1 by 1, কিভাবে তাকে আক্রমণ করেছে, কিভাবে তাকে সাফার করতে হয়েছে, কিভাবে তাকে আগুন ঢেলে মানে আপনার সিগারেটের লাইটার দিয়ে তাকে ইনজিওর করেছিল সিরিয়াসলি হোল বডির মধ্যে। ওগুলো সব জাজ আপনার এক্সপ্লেন করতেছে তার সেন্টেন্সিং স্পিচের মধ্যে। এবং প্রসিকিউশন যে পুলিশের যে ব্যারিস্টার যে কেসি বলি আমরা, এখন আগে কিউসি বলতাম, এখন কিংস কাউন্সিল রিচার্ড স্মিথ, সে বলছে কি জুরিদেরকে যে হি সিভিয়ার বার্নস ইনফ্লিক্টেড অন হার, যে ইনক্লুডিং টু হার ফেস, তার বিকৃত করে দিয়েছিল জ্বালিয়ে তার মুখটাকে, নেকের মধ্যে, চেস্টের মধ্যে, অ্যান্ড থাই অ্যান্ড বাটক, আপনার তারা বলছে কি প্রায় 35% অফ হার বডি আপনার আগুনে জ্বালিয়ে মানে জ্বলে গেছে আপনার এরকম, এবং সিগনিফিক্যান্ট পার্ট ইন হার ডেথ, এবং 21 বছর পরে সে মারা গেছে। Therefore, we say that good sense that and the law says that this defendant should be accountable for the full consequences of what he did. এবং ওই প্রসিকিউটর রিচার্ড স্মিথ ক্যাসি সে বলছে কি এই তার এই যে পরিণতির জন্য, এই তার যে মৃত্যুর জন্য ডিফেন্ডেন্ট এই ব্যক্তি পুরা দায়ী, তাকে এটাকে মানে এটার জন্য তাকে সাজা ভোগ করতে হবে। এবং সে বলছে কি that the prosecution says that this defendant can be described as having murdered the victim, যদিও সে 21 বছর পর মারা গেছে। 1998 এ তাকে পেট্রোল ঢেলে দিয়েছিল, কিন্তু মারা গেছে সে আপনার 2019 সালে। এবং সে বলছে কি আপনার এই মানে এইটা তার কারণেই তাকে এই যে আঘাত যে ইনজিওর সিভিয়ার ইনজিওর যেটা করেছিল ওইটার কারণেই তার মৃত্যু হয়েছে, এবং তাকে বলতে হবে সেই হি ইজ দ্য মার্ডারার। এটা হলো আপনার প্রসিকিউশনের স্পিচ বক্তব্য। আরো অনেক আছে এই ভিডিওর মধ্যে। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করব আপনারা রেস্ট অফ দ্য ভিডিও প্লে করেন প্লিজ।
It's an offence that a life sentence is mandatory, and I must specify the minimum term of imprisonment which you will be required to serve by reference to Schedule 21 of the Sentencing Act 2020, as I am satisfied that the date of the offence of murder was committed on the day that Jackie died, for the reasons set out in my separate judgment. I conclude that the starting point for your offence under the schedule must be 30 years, as the seriousness of the offence is particularly high for a number of reasons. Your conduct was sadistic from the build-up to the attack, from the time you left Bath 2 to 3 days earlier, and deliberately setting her head and chest on fire as you did. Anyone who uses petrol in an attack on others must be aware of the level of seriousness of their actions, and your attack was planned and premeditated, even though I accept you did not bring it to the scene in the formal sense. Deliberately causing really serious injury by fire is likely to involve agony for the victim and the possibility of permanent injury or disfigurement, just as it did here, even when there is no intent. On the case of Dunstan to argue for a starting point of 25 years in a case of death by fire. But Dunstan is something of an outlier amongst the authorities. More relevant is the recent case of Stanciu, which endorsed the Lord Chief Justice's judgment in Jones of 2005, that deliberately causing really serious injury by fire may justify a 30-year starting point. Dunstan was not referred to in Stanciu, but the court in Stanciu will no doubt have been aware of it. There are also important differences in the facts between the cases. Unlike Mr. Dunstan's attack on his victim, your attack on Jackie was premeditated. But even if I had accepted this 25-year starting point urged on me by your counsel, there were so many aggravating features in your case that would have required an uplift to over 30 years. It becomes a distinction that would make no difference to the overall sentence. So having reached a starting point, I must then consider any aggravating features that are not already factored into the starting point itself. These are, in your case, the history of your pattern of increasing violence towards Jackie, her vulnerability as your partner, and the abuse of trust that entails, the chilling way in which you forced her into submission and tried to bend her to your will with your abusive behaviour and your misogyny over the months and years, your extreme state of drunkenness over the entire trip to Weston-super-Mare is also an aggravating feature. So too is your cowardly behaviour after you had set Jackie on fire, ordering her to stay away from you to protect yourself from getting burnt, rather than helping to extinguish the fire. You did not even get the duvet from the car for her. Yet even whilst drunk, you had the audacity to play the hero to the police when first asked about what happened. You then maintained your lies in 5 police interviews, making up a story about a group of yobs and suggesting it was Jackie's fault for spilling the petrol onto her own clothes and lighting a cigarette. But there are 2 further outstanding, significant aggravating features. The first aspect is the level of sadism and extreme nature of the attack, culminating in the fire on the road trip, which takes it above the factors built into a 30-year starting point. It was just so callous and so brutal. The second is the physical and mental suffering and terrible scarring that Jackie has endured for 21 years when she tried to make the best of what was left of her life. As she described it, every time she looked in a mirror or saw the response of others to her scarring, or even touched her face, she was reminded of what you had done. It was compounded by the impact on her family and friends,
We have heard this morning how Sona, aged just 13, assumed a parental and carer's role which robbed her of a normal teenage and mother-daughter relationship. Jackie's determination to make the best of things by taking up photography as she could not use her hands to paint, by getting a dog, Molly, to keep her company, and her bravery at ignoring the reactions to her scarring do not mask the restricted demi-life she led throughout that time. What a remarkable and impressive woman she must have been. You have very little personal mitigation. You were not a young man when you did this and cannot say that you were an immature youth, nor have you turned your life round since 1999. The parole board considered that you remained a danger for a number of years after you were eligible to be considered for release. When you আপনারা মিসেস জাস্টিস স্টেইসির স্পিচ শুনছেন। ওই স্টিভেন ক্রেইগকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে এবং তার রিমার্কসগুলো সেন্টেন্সিং এর সময় যে স্পিচ দিয়েছিল সেই স্পিচটা আপনারা শুনছেন। এখানে আপনার দ্য জুরি ইউনানিমাসলি ফাউন্ড হিম গিলটি অফ মার্ডার। তারা 12 জন যে জুরি থাকে 12 জনের সবাই 12 জনেই তাকে গিলটি ভার্ডিক্ট দিয়েছে। এবং মিসেস জাস্টিস স্টেসি থ্যাঙ্কড দ্য জুরি ফর দেয়ার ওয়ার্ক ডিউরিং দ্য ট্রায়াল। আপনার তাদেরকে অনেক সে ধন্যবাদ দিয়েছে এই ট্রায়ালটা রান করার জন্য এবং তাদেরকে বলছে কি বাই ইউর ভার্ডিক্ট you have ensured that justice has been done. তুমি যে ভার্ডিক্ট দিয়েছো এই দিয়ে তোমরা নিশ্চিত করেছো যে জাস্টিস ইজ ডান, সুবিচার হোক, সুবিচার হয়েছে, একটা বিচার হয়েছে অপরাধীর, এইটা তোমরা রায় দিয়েছো। আপনার the judge remanded him in custody and said he would be sentenced at the Crown Court on 9th of November 2022. এটা কিন্তু আপনার ওই আপনার গিলটি ভার্ডিক্ট দেওয়ার পরে জাজ একটা তারিখ ধার্য করেছিল তাকে সেন্টেন্স দেওয়ার জন্য এবং সেই তারিখটা ছিল আপনার নভেম্বর 9th of November 2000 গত বছর 2022 সালে। এই ব্যক্তি অলরেডি এবং ফার্দার 15 years for murdering girlfriend who died 21 years after he set fire on her. যে 21 বছর পরে তাকে সে মারা গিয়েছিল। সে অলরেডি 1998 সালে তাকে এই গ্রিভিয়াস বডিলি হার্ম করার জন্য সে অলরেডি প্রিজন সেন্টেন্স সার্ভ করতেছিল এবং আপনার এই ব্যক্তি এই মহিলা যখন মারা গেছে তার বয়স ছিল আপনার তখন প্রায় 58 বছর। She died due to medical complications in August 1919. যে সেই যদিও তাকে ইনজিউর করেছিল 98 সালে আপনার, কিন্তু 21 বছর পরে সে মারা গেছে অনেক পরে 2019 আগস্ট মাসে। এবং এই স্টিভেন ক্রেইগ সে বলছিল কি মানে সেট ফায়ার করার পরে এটা সমারসেট একটা কার পার্কের মধ্যে এপ্রিল 1998 সালে। He served more than 18 years in prison for attack, but following her death in August 19 he was arrested again and charged with her murder. সে 18 বছরের উপরে সে প্রিজন সেন্টেন্স সার্ভ করতেছিল এবং করার পরে সে যখন মারা গেছে আগস্ট 2019 সালে তখন তাকে চার্জ করা হয়েছিল মার্ডারের জন্য এবং মার্ডারের জন্য চার্জ করার পরে তাকে আবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল and he was found guilty for murder and jury Bristol Crown Court unanimous verdict দিয়েছিল, মানে সবাই একমত হয়েছিল তাকে গিলটি ভার্ডিক্ট দেওয়ার জন্য।
আপনার at sentencing on Thursday, Justice Stacey described Craig's conduct as sadistic, মানে খুব দুঃখজনক। তার ব্যবহারটা ছিল, তার আচরণটা ছিল খুবই দুঃখজনক এবং প্ল্যান্ড এবং প্রিমেডিটেটেড, মানে একটা পূর্ব পরিকল্পিত এটা হত্যা, সে এটা রিমার্ক করেছিল। দর্শক, আমি শর্ট আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব, আপনারা আবার রেস্ট অফ দ্য ভিডিওটা দেখবেন নেক্সট সেগমেন্টে। সবাই আমার সাথে এটা বলুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আজকে আমরা একটা ভিডিও দেখাচ্ছি যেখানে মিসেস জাস্টিস স্টেসি আপনার ব্রিস্টল ক্রাউন কোর্টে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। আপনার ওই জাস্টিসের স্পিচ যেটা সেন্টেন্সের সময় ওইটা আপনারা শুনছেন, এবং সে বলছে কি অ্যাট সেন্টেন্সিং আপনার জাস্টিস বলছে কি হিজ কন্ডাক্ট অ্যাজ স্যাডিস্টিক, এটা খুবই দুঃখজনক ছিল, অ্যান্ড দ্য অ্যাটাক অ্যাজ প্ল্যান্ড অ্যান্ড প্রিমেডিটেটেড, এবং বলছে কি তোমার যে আক্রমণ তোমার পার্টনারের উপরে, ওয়াইফের উপরে, সেটা ছিল একটা মানে প্ল্যান্ড ওয়েতে তুমি করেছ, এবং প্রিমেডিটেটেড মানে পূর্ব পরিকল্পিত ছিল। হ্যান্ডিং হিম এ টোটাল মিনিমাম অফ 34 ইয়ার্স, যে তোমাকে মিনিমাম 34 ইয়ার্স সার্ভ করতে হবে, যদিও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, লাইফ ইমপ্রিজনমেন্ট, কিন্তু ওই 34 ইয়ার্স এর পরে তাকে ছাড়বে কিনা তো সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। তারা যদি মনে করে সে তখনও রিস্ক টু দ্য সোসাইটি, তখন তারা আর ছাড়বে না, কিন্তু মিনিমাম তাকে থাকতে হবে 34 ইয়ার্স, এবং ওই 34 ইয়ার্স এর পরে আপনার প্যারোল বোর্ড কনসিডার করবে, রিভিউ করবে তাকে ছাড়া যায় কি যায় না সেটা। এবং জাস্টিস বলছে কি ইউর কন্ডাক্ট ওয়াজ স্যাডিস্টিক, deliberately setting her head and chest on fire the way you did, she told him, যে তুমি ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছিল তার বডির মধ্যে, মাথার মধ্যে, চেস্টের মধ্যে, এবং তোমার এই আচরণটা এটা অত্যন্ত দুঃখজনক। এটা আপনার জাস্টিস স্পিচ দেওয়ার সময় সে বলেছে। Anyone who uses petrol must be aware of the level of seriousness of their action. It was just so callous and so brutal. যে কোনো কেউ যদি আপনার পেট্রোল ইউজ করে তাদেরকে বুঝতে হবে যে এটা কত সিরিয়াস, এটা কত ভয়াবহতা নিয়ে আসতে পারে, এটা তাদেরকে বোঝা দরকার, বুঝতে হবে। এবং সে বলছে কি তুমি এত নিষ্ঠুর ছিলা, খেলাস ছিলা, and brutal ছিলা, পাশবিক ছিলা। She added, you had no intention to kill Jackie, but in your case this has reduced significance almost to vanishing point, because the risk of her dying from that what you did to her was so obvious. এটা হইল জাস্টিসের, জাজের বক্তব্য। জাজ বলছে কি তুমি বলছো তোমার কোনো ইচ্ছা ছিল না তাকে কিল করার জন্য, তোমার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু এই কেসটা তোমার এটা তাৎপর্যটা মানে সিগনিফিকেন্সটা এত বেশি ছিল, এবং তোমার ওই মানে তাকে ইন্টেনশন থাকুক বা না থাকুক ওইটা অলমোস্ট আপনার ভ্যানিশিং পয়েন্টে চলে গেছে, মানে এটা লাস্ট পয়েন্টে চলে গেছে। কারণ হলো কি রিস্কটা ছিল খুবই মারাত্মক, এবং তার যে মারা যাবে, তোমার যে অ্যাকশন থেকে যে সে যে অবভিয়াসলি সে যে মারা যাবে, এটা তোমার বোঝা
উচিত ছিল। Craig's trial heard that the 1998 attack resulted in 35% burns to Mrs. Kirk's body. এবং যখন ট্রায়াল হচ্ছিল ক্রাউন কোর্টের মধ্যে, ব্রিস্টল ক্রাউন কোর্টের মধ্যে 1998 সালে, তখন তারা শুনছিল যে তার বডির 35% আপনার আগুনে আপনার সে জ্বালিয়ে দিয়েছিল। and left her needing 14 operations, তার 14টা অপারেশন করতে হয়েছিল, including skin grafts, আপনার স্কিন গ্রাফট করা আপনার অপারেশন হয়েছিল, এবং she lived to the age of 61 and was able to see both of her children get married and become a grandmother. আপনারা দেখছেন জাজ কিন্তু খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল যখন সে স্পিচ দিচ্ছিল, এবং সে বলছে কি যে 61 ইয়ার্স এইজে সে মারা গেছে, যদিও তুমি যখন তাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল তখন তার আর্লি 30 তার এজ ছিল, 21 বছর পর সে মারা গেছে, এবং সে তার বিকৃত চেহারা নিয়ে সে সারভাইভ করছে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে, এবং সে দেখছে তার চিলড্রেনরা যে মানে ম্যারিড হয়েছিল এবং সে বিকাম আপনার গ্র্যান্ডমাদার হয়েছিল, এগুলো সে দেখে গেছে। But she died the day after she was admitted to the Royal Bath Hospital in 2019, কিন্তু সে মারা গেছে আপনার হসপিটালের মধ্যে মানে in 2019, with doctors refusing to operate in her due to her frailty, তার মানে সে খুব দুর্বল হয়ে গিয়েছিল এবং তার বডিটা এত মানে দুর্বল ছিল, ডাক্তাররা বলছে কি তাকে আপনার অপারেশন করাটা ঠিক হবে না, এবং রয়্যাল বাথ হসপিটালে তাকে অ্যাডমিশন করার পরে সে 2019 সালে আপনার অগাস্ট মাস সে মারা গেছে আপনার। তারপরে তাকে চার্জ করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল মার্ডারের জন্য। আপনারা শুনবেন আরো লাস্ট অফ দা পার্ট অফ দা ভিডিও জাজের স্পিচের। দর্শক আপনারা সবাই এখন লাস্ট সেগমেন্টটার এই সেগমেন্টের মধ্যে বাকি অংশটুকু শুনেন। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওর লাস্ট পার্টটা প্লে করেন। You were released on licence in 2015. Your behaviour led to you being recalled to custody within 3 years as you had returned to drinking, knowing actually that drinking was linked to your violence against women. In some cases, where there is a lengthy delay between an unlawful act and death, a defendant is entitled to considerable credit for having made the most of themselves, particularly when the assault that caused the later death occurred when they were young. But that does not apply in your case. The best that can be said is that you now have some insight into your difficult relationship with alcohol and some awareness of your misogyny. Also, little weight can be given to you for the passage of time because of the horrendous injuries and reduced quality of life that Jackie and her family endured over that same passage of time. Their plight is relevant too. I accept, of course I do, that you had no intention to kill Jackie, which is ordinarily an important mitigating factor. But again, in your case, this has reduced significance, almost to vanishing point, because the risk of her dying from what you did to her was so obvious, even if it was not your intention. I acknowledge that when you saw her in flames, you were shocked and said to her that you did not intend it to happen. But if you had done something more to help her, other than ordering her to roll over and keep as clear from her as possible, it would have been more to your credit.
জাস্টিস স্ট্যাসি আপনার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং সে বলছে কি she paid tribute to the her and who was only expected to live for 10 years due to her injuries but against the odds survived for more than twice of that. সে তাকে খুব ট্রিবিউট দিয়েছিল এবং বলছিল কি যে তার বাঁচার কথা ছিল 10 বছর কিন্তু সে আরো অনেক দিন লম্বা সে এই যত প্রতিকূলতার মধ্যে ছিল ওইগুলো সবগুলোর বিরুদ্ধে সে প্রায় আরো ডাবলের চাইতেও বেশি 21 ইয়ার্স আপনার সে সার্ভাইভ করেছিল তাকে ইনজুরির সেই পরে With the help of her family, she was determined to lead as full a life as she could. তার ফ্যামিলি যে তার ছেলে মেয়ে তাদের সহযোগিতায় তাদের হেল্পের মাধ্যমে সে সার্ভাইভ করতে পেরেছিল She said what a remarkable and impressive woman she must have been. সে বলছে কত রিমার্কেবল উল্লেখযোগ্য সে খুবই উল্লেখযোগ্য মহিলা এবং খুবই ইমপ্রেসিভ খুবই হৃদয়স্পর্শী তার সে এতদিন সে সার্ভাইভ করেছে এত প্রতিকূলতার বিরুদ্ধে তার হোল বডিটা বার্ন করে দিয়েছিল তারপরও সে সার্ভাইভ করছে জাস্টিস সেটা বলছে But due to the extent of her injuries, it was a dummy life that left her suicidal at times, she said. Justice বলছে কি এত বেশি তাকে ইনজুরি করা হয়েছিল আঘাত করা হয়েছিল তার লাইফটা ছিল একটা ড্যামি লাইফ এটা প্রপার লাইফ ছিল না এবং এই ড্যামি লাইফটা দিয়েই সে কোনো মতে সার্ভাইভ করেছে এবং তাকে বলছে কি সে একটা রিমার্কেবল মহিলা এবং ইমপ্রেসিভ মহিলা অনেক সময় সে সুইসাইড করতে চেয়েছিল She was always in pain and suffered from depression and nightmares. এই আঘাতের জন্য সে সব সময় আপনার পেইনের মধ্যে ছিল সব সময় সে সাফার করতেছিল এবং পেইনফুল অবস্থায় ছিল এবং সে ডিপ্রেশন ছিল তার সে নাইটমেয়ার ছিল তার লাইফটা এবং ডিপ্রেশনে ভুগতেছিল and her injuries and disfigurement were horrific. Disfigurement হলো বিকৃত করা তার বডিটাকে আগুনে জ্বালিয়ে এমন ভাবে বিকৃত করেছিল এটা খুবই ভয়ঙ্কর ছিল জাস্টিস বলছে কি এটা অত্যন্ত ভয়ঙ্কর হরিফিক ছিল ব্রিদিং ওয়াজ ডিফিকাল্ট সে শ্বাস নিতে তার কষ্ট ছিল ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ওয়ার হার্ড সে খাওয়াটা এবং পান করাটা তার জন্য খুবই কঠিন ছিল এবং তার লাইফটা ছিল খুবই ডিফিকাল্ট লাইফ থ্রু আউট অল দিস ইয়ার্স about 21 years. She suffered abuse in the street because of the extent of her facial scarring. তার মুখটাকে জ্বালিয়ে এত বিকৃত করেছিল যে মুখের মধ্যে এত বিকৃতকরণ ছিল এত ডিসফিগারেশন যেটাকে বলে এবং সে অনেক সময় মানুষে তাকে অ্যাবিউজ করত সে এগুলো সাফার করেছে রাস্তার মধ্যে গেলেই মানুষ তার দিকে দেখে থাকতো এইগুলো সে সাফার করে করে 21 বছর পরে সে মারা গেছে এবং ডিটেইলিং দ্য রান আপ টু দ্য 1998 অ্যাটাক যে 1998 সালে তাকে অ্যাটাক করেছিল যখন সে বর্ণনা করতেছিল জাজ বলছে কি মিস কার্ক had taken Craig into her home when he was homeless and struggling with
ড্রিঙ্ক অ্যান্ড ড্রাগস। সে বলছে কি সে মহিলা এত ভালো ছিল যে সে তাকে তার ঘরে নিয়েছিল তার পার্টনারকে যখন তার সাথে মিট করেছিল, যখন সে হোমলেস ছিল, তার কোনো থাকার জায়গা ছিল না, এবং সে স্ট্রাগল করতেছিল, সংগ্রাম করতেছিল তার ড্রিঙ্কিং এবং ড্রাগস হ্যাবিট নিয়ে। তখন তার এই ডিফিকাল্ট সময়ে এই মহিলা মিসেস কার্ক তাকে তার ঘরে নিয়ে গেছিল, কারণ সে ছিল হোমলেস। After the pair entered into a relationship, he was often violent. এবং জাজ বলছে কি তারা যখন একটা রিলেশনশিপের মধ্যে শুরু করেছিল তখন এটা একটা নর্মাল রিলেশনশিপ ছিল না, সে সব সময়ই often he was violent, খুবই হিংস্র ছিল। ক্র্যাকিং হার চিকবোন, তার চিকের মধ্যে তাকে ক্র্যাক করেছিল, আঘাত করে, on one occasion and frequently threatening to kill her, এবং তাকে সবসময় তাকে বলতো হত্যা করার জন্য। এইগুলো সাফারিং নিয়ে সে লং টাইম সার্ভাইভ করেছিল। After the pair entered into a relationship, he was often violent, cracking her cheekbone on one occasion and frequently threatening to kill her. 3 days before the petrol attack, 3 দিন আগে তাকে পেট্রোলে জ্বালিয়ে দেওয়ার ওই ঘটনার 3 দিন আগে, he had locked her in a railway station toilet. সে তাকে লক আপ করে রাখছিল একটা ট্রেন স্টেশন, রেলওয়ে স্টেশনের টয়লেটের মধ্যে, লিভিং হার ট্র্যাপড, এবং সে ওখানে একটা ট্র্যাপের মধ্যে পড়ছিল ফর আওয়ার্স, কয়েক ঘন্টার জন্য, বিফোর এ ক্লিনার লেট হার গো। মানে 3 দিন তাকে আগুনে, পেট্রোলের আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়ার 3 দিন আগে তার পার্টনারকে সে ট্রেন স্টেশনের টয়লেটের মধ্যে আটকাইয়ে রাখছিল, এবং সে একটা ট্র্যাপের মধ্যে ছিল, এবং যার ফলে আপনার সেই এটা খুবই সাফারিং মধ্যে ছিল। এবং একজন ক্লিনার যখন আসছিল, এবং ওই ক্লিনার এসে তাকে রিলিজ করেছিল ওখান থেকে। Craig often watched a torture scene from the film Reservoir Dogs. এটা একটা ফিল্ম, এটা যেখানে মানুষকে উস্কাইয়া দেয় কিভাবে আপনার হিংস্রভাবে আচরণ করতে হয়, আক্রমণ করতে হয়, এই ধরনের কতগুলো টেরিবল কতগুলো ফিল্ম সে দেখতো। এগুলো দেখে সে ইন্সপায়ার্ড হয়েছিল, এবং সে জাজ বলছে কি ইউ এনজয়েড অ্যাক্টিং লাইক দ্য ক্যারেক্টার্স ইন দ্য ফিল্ম। তুমি ফিল্মের মধ্যে যে ক্যারেক্টার আছে তাদের মতো তুমি অ্যাক্টিং করতে তুমি এনজয় করেছিলা। এটা একটা ফিল্ম যেখানে হিংস্রতা, মানে মানুষ কিভাবে হিংস্র হয়ে আক্রমণ করত, ওই ধরনের মানুষকে উস্কানি দেওয়া, এই ধরনের একটা ফিল্ম। এগুলো সে ওয়াচ করতো এবং করে সে ইন্সপায়ার হয়েছিল তার পার্টনারকে ওইভাবে আক্রমণ করার জন্য। The couple were traveling from Bath to Plymouth. তারা ট্রাভেল করতেছিল বাথের থেকে প্লাইমাউথে। আপনারা জানেন এগুলা সমারসেট এরিয়ার মধ্যে। When they stopped in Weston Supermare, the court hard. ওইটা একটা কার পার্কের মধ্যে তারা স্টপ করেছিল। During the car journey, Craig tortured Miss Clark. Miss Clark মানে তার পার্টনার, with a fake story. তাকে একটা ফেক স্টোরি বলছিল that a hired assassin called Charlie from York was coming to kill her. সে বলছে কি একটা মানে হত্যাকারী, তার নাম হলো চার্লি, ইয়র্কশায়ার থেকে, সে তাকে হত্যা করতে আসতেছিল, এই ধরনের সে
স্টোরি বলতেছিল তার পার্টনারকে। She was very scared. সে খুব স্কেয়ার্ড হয়ে গিয়েছিল because she knew your capacity for violence. জাস্টিস জাজ বলছে কি সে খুবই স্কেয়ার্ড ছিল, তার কারণ হলো সে জানতো তোমার যে হিংস্রতা, তোমার যে ভায়োলেন্স বিহেভিয়ার, এইগুলো তার জানা ছিল, যার ফলে সে খুবই ভীত সন্ত্রস্ত ছিল। এবং জাজ আরো বলছে there is no doubt that you planned to engage in a monstrous attack. এখানে কোনো সন্দেহ নাই তুমি তার উপর একটা রাক্ষসের মতো একটা আক্রমণ করার জন্য তুমি পরিকল্পনা করেছিলা। On that road trip, ওই যাত্রার সময়, ওই জার্নির সময় তুমি এইটা প্ল্যান করেছিলে। With whatever means at your disposal, যেভাবেই হোক তুমি তাকে আক্রমণ করার জন্য পরিকল্পিত ছিল। After stopping at a petrol station to fill a Coke bottle with fuel, Craig punched Miss Kirk in the face and poured the petrol over her head. এবং যখন এই সে পেট্রোল স্টেশনের মধ্যে থামছে, সেখানে একটা কোকা কোলার বটলের মধ্যে পেট্রোল সে ফিল আপ করছে এবং সে পেট্রোলটা সে তার বডির উপরে, মাথার উপরে সে ঢেলে দিয়েছিল। and then তখন সে তার কার থেকে বেরিয়ে আসছিল, got out of her car believing it would be safer, সে মনে করছিল এটা তার জন্য সেফ হবে, but he taunted her by asking if she wanted a cigarette, কিন্তু সে বলছিল কি তুমি একটা সিগারেট চাও কিনা, এবং সে যখন এখানে আসছে তখন তাকে সিগারেটের লাইটার দিয়ে সে আগুন ধরিয়ে দিয়েছিল তার বডির মধ্যে। অনেক কথাগুলো আছে, এখন এগুলো সব বলাটা শেষ। খুবই টেরিবল আপনার মার্ডার এটা। অনেক তাকে আক্রমণ করেছিল 1998 সালে এবং সে মারা গেছে 2019 সালে, 21 বছর পর। দর্শক, আজ সবগুলো বলা সম্ভব হচ্ছে না কারণ সময় শেষ হয়ে গেছে। আজকের এই প্রোগ্রামটা আপনারা কাল আবার দেখবেন এনটিভিতে সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত রিপিট দেখানো হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে লগ ইন করলেও প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগল সার্চ করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।